অনেক অসুস্থ হয়ে গেছে, এখন তাকে বাসায় নিয়ে চলে যাচ্ছি। মা, আমি রিতার আনতে যাই। যাও, ভালো ভালো মতন পৌঁছাইয়া ফোন দিও। কালকে আল্লাহ বাঁচালে বিকেলবেলা আল্লাহ ইয়া করে। আচ্ছা ঠিক আছে তাহলে। আর ও মা, যে রিতার ফুল গাছটা নিয়ে গেলাম। যাও যাও। মা, এইটা কি রিতাই প্যাকেট করে রাখছিল? হ্যাঁ নয়নতারা ফুল গাছ না? নিলে তো অনেক খুশি হইব। তাহলে এই ফুল গাছটা নিয়ে গেলাম। আর এই জায়গায় নিয়েছিল গা, দেখাইতেছি কী কিনেছি। মা, এই জায়গায় লগা শাশুড়ি আম্মার লেগে পান কিনছিলাম, তারপর জর্দা, তারপরে এখানে 5 কেজি আম। এর ভিতরে 5 কেজি আম আছে, এটি আপাতত নেই। ও ভিউয়ার্স, আসলে আপনাদের সাথে কথা বলাই হয় নাই। আমি এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। আর এই যে আমার বউয়ের জন্য, রিতার জন্য নিচ্ছি ফুল গাছ, আর শাশুড়ির আম্মার জন্য এনে অনেক কিছু আছে। এখন তাহলে আসুন পুরো দৃশ্যটা আপনাদের ঘুরতে ঘুরতে দেখাবো। ভিউয়ার্স, ফুল গাছটা অনেক সুন্দরভাবে প্যাকেট করা হয়েছে। এখন ভালোই ভালোই নিতে পারলেই হয়। এখন এগুলো নিয়ে সরাসরি চলে যাব শ্বশুর বাড়ি। বাবা রে বাবা, ওজন তো কম না, 5 কেজি আম। তো যাইতে যেতে মনে হয় আমার খিদা লেগে যাবো গা। কি করুম, গাড়ির ভিতরে বইয়া 2 পিস আম খাই মনে। আপনার নাতি লইম, পৌঁছাইয়া ফোন দিও। পৌঁছায় তো ফোন দিব। আপনার নাতি তো সাবধানে গাড়ির মধ্যে তুলে তুলে ভিতরে পাবে। ঠিক আছে তাহলে। দেখে পারো। বন্ধুরা আসেন। বন্ধুরা যাই, আপনার সাথে থাকুন। ভিউয়ার্স, আমি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন রিতা আমাকে নিতে আসতেছে। ভিউয়ার্স, অনেকটা পথ আসতে আসতে আমি একদম অসুস্থ হয়ে গেছি। আমি যে অটো থেকে নামবো
সেই শক্তিটা হারিয়ে ফেলেছি। আমি বাস, তারপরে অটো গাড়ি এগুলোতে চলাফেরা করতে পারি না। আমি থাকি বাইরে আগে দিয়ে আচ্ছা সমস্যা নাই কই যাবেন ভাই ভালো আছেন? মামা উড়ে না যাককে মামা হ্যাঁ নে রিতা ব্যাগগুলো বাড়িতে রেখে এসে আমাকে নিয়ে যাবে, তাই আমি অপেক্ষা করছি। ভিউয়ার্স, আমি রিতাদের বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ, অনেক অসুস্থ হয়ে গেছে। কাঁপাইতেছি, আমি অস্থির হয়ে গেছে। তুমি অনেক অসুস্থ হয়ে গেছে, এখন তাকে বাসায় নিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি আসলে অটোতে চলাফেরা করতে পারি না, তাই যে অটো খুব আস্তে আস্তে আসছে, কিন্তু শরীর খুব অসুস্থ হয়ে গেছে। আমি একদম ক্লান্ত। আপনাদের সাথে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা হবে। হ্যাঁ, কি রান্না করছো আজকে? আজকে বাসায় গরু মাংস রান্না করছে, আর ডাল রান্না করছে, আর ভেন্ডি ভাজি করছে। রাইসানি কি করে? রাইসানে তার নানুর সাথে হাঁটাহাঁটি করতেছে। শ্বশুর বাড়ি বলে কথা। আর আমার চরম শিক্ষা হয়েছে, কারণ আমি অটোতে চলতে পারি না। চাইছিলাম যে রিক্সায় আসবো, কিন্তু রিক্সা আর পাইলাম না। অবশ্যই তার জন্য তুমি তার জন্য অটোতে আসলা। হ্যাঁ হ্যাঁ, এই তো আইসা পড়ছি আমরা। হ্যাঁ, এই তো আমাদের বাসা। আচ্ছা, ভিউয়ার্স, আসেন আমার সাথে। ওই যে দেখেন রাইসান, বাবা, ও রাইসান, রাইসান। বন্ধুরা দেখেন, আমাকে আগাতে আমার ছেলে দাঁড়িয়ে আছে। এখানে অনেক পিছলা কিন্তু। হ্যাঁ, ও রাইসান, বাবা, রাইসান, ওর বাবা, বাবা, বাবা। ধরো, এই যে দেখেন আমার ছেলে আসলে প্রায় অনেক দিন পর আমাকে দেখলো। বাবা, ও বাবা, আমি আইছি তোমার নিতে। আমার বাবা ডাই। ও বাবা, এই যে ক্যামেরার দিকে তাকাও বাবা। ও বাবা, এই যে খারাপ। বন্ধুরা, আমি অনেক কষ্টে শ্বশুরবাড়ি এসে পৌঁছেছি। আমি আসলে অনেক অসুস্থ হয়ে গেছিলাম, এখন ছেলের মুখটা দেখে খুব ভালো লাগতেছে। ও বাবা, ও বাবা, তুমি আজকে কি খাইছো বাবা? আরে যে আমি তোমার চুল কেটে দিছিলাম, তোমার নানি থেকে 100 টাকা চাইছো বাবা? 100 টাকা চাও নাই? তোমার এত সুন্দর করে চুল কেটে দিছি। ও বাবা। বন্ধুরা, এবার একটু বসি ছেলেটাকে নিয়ে। বাবা, এই যে বাবা, এই যে বাবা, এই যে। বন্ধুরা, ওর সাথে অনেকদিন পর আমার দেখা হয়েছে। এখন বাবারে ও বাবা, তুমি কান্না করো কে? যে আমি আইছি। বন্ধুরা, আমার ছেলে আমার কাছ থেকে আলাদা হইলে কান্নাকাটি করে। এখন আমি একটু বসুন না বাবা। এই যে এই যে ওর বাবা, যাও বাবা, তুমি নানির কুলে যাও। হ, আমি আইছি তো, তুমি আমার দেহ নাই।